আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব খায়রুলস অ্যাডভান্স ম্যাথের অর্থাৎ ব্যাংক ম্যাথ যেটা অ্যাডভান্স ম্যাথের পর্যায়ক্রমিক ধারাবাহিক সলিউশন। আজকে প্রথম পার্ট 1, এটা আছে বোর্ড অ্যান্ড স্টেন অধ্যায়ের পার্ট 1। এখানে ম্যাথ থাকবে 1 থেকে 10, অর্থাৎ গুরুত্বপূর্ণ ম্যাথগুলো এখানে নেওয়া হয়েছে, যেগুলো 2 স্টার বা 3 স্টার দেওয়া, এগুলো নেওয়া হচ্ছে। যেটা প্রিলি এবং রিটেনের জন্য দুটো কার্যকরী, পর্যায়ক্রমিক প্রতিদিন বা একদিন পর পর আসবে, আপনারা সাথেই থাকুন। কোনো ম্যাথ বুঝতে না পারলে কমেন্ট করেন, আমি কমেন্টে বুঝিয়ে দেবো বা ছবি তুলে দেবো, কোনো সমস্যা নেই। বোর্ড অ্যান্ড স্ট্রিমের ম্যাথগুলো করতে হলে আমাদের প্রথম দুইটা জিনিস মনে রাখতে হবে। এই দুইটা দিয়ে সব অঙ্ক করা যাবে। মেইনলি এই দুইটাই, যে স্পিড, ডাউন স্ট্রিম বলতে বোঝাইছে অনুকূল, স্রোতের অনুকূলে বেগ, আর আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে বেগ। এখন ডাউন স্ট্রিম বেগ যদি এ হয়, আপ স্ট্রিম বেগ যদি বি হয়, তাহলে স্পিড ইন স্টিল ওয়াটার মানে যেটাকে বলা হয় যে স্থির পানিতে, বা যেটা সরাসরি বললে নৌকার বেগ আর কি, নৌকার বেগ বের করবো হচ্ছে a+b/2। আর যদি আমাদের রেট অফ স্ট্রিম মানে স্রোতের বেগ বের করতে হয়, তাহলে a-b/2। জাস্ট এটুকু মনে রাখলে হবে। নৌকার বেগ হচ্ছে a+b/2 আর স্রোতের বেগ হচ্ছে a-b/2। তাহলে 1 নম্বর ম্যাথ থেকে 1 নম্বর ম্যাথে ছিল দ্য স্পিড অফ এ বোট ওয়েন ট্রাভেলিং ডাউন স্ট্রিম ইজ 32 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ বলা হচ্ছে যে স্রোতের অনুকূলে একটা নৌকার গতিবেগ 32 কিলোমিটার/ঘন্টা। হোয়ারেস ওয়েন ট্রাভেলিং আপ স্ট্রিম মানে যখন প্রতিকূল অবস্থায় ভ্রমণ করে, ইট ইজ 28 কিলোমিটার/আওয়ার, এটার গতিবেগ হয়ে যায় 28 কিলোমিটার প্রতি ঘন্টা। হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্পিড অফ স্ট্রিম। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে কি, দেখেন এখানে দেওয়া আছে আমাদের স্পিড ইন স্টিল ওয়াটার। স্পিড ইন স্টিল ওয়াটারটা কি, আমাদের এই যে একটু আগে সূত্র দেখলাম a+b/2। এ হচ্ছে ডাউন স্ট্রিমে গতিবেগ আর বি হচ্ছে আপ স্ট্রিমে গতিবেগ, ওটাকে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে প্রশ্নেই দেওয়া আছে 32 মিটার হচ্ছে ডাউন স্ট্রিমে গতিবেগ, মানে অনুকূলে যায়, আর প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে 28। এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা স্টিল ওয়াটার বা নৌকার বেগটা পেয়ে যাচ্ছি। আমাদের স্রোতের বেগ বের করতে বলছে। স্রোতের বেগ নির্ণয় সূত্রটা কি, a-b/2। ঠিক আছে, এ হচ্ছে ডাউন স্ট্রিমের গতিবেগ, মাইনাস বি হচ্ছে আপ স্ট্রিমের গতিবেগ, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার আসে 2। এটা হবে অ্যান্সার। এরপর 2 নম্বর দেখি। 2 নম্বরের প্রশ্ন ছিল এ ম্যান টেক্স 3 hours 45 minutes টু রো এ বোট 15 কিলোমিটার ডাউন স্ট্রিম অফ এ রিভার। মানে এখানে বলা আছে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ যেতে একজন ব্যক্তির 3 ঘন্টা 45 মিনিট সময় লাগে, অ্যান্ড 2 hours 30 minutes টু কভার এ ডিস্টেন্স অফ 5 কিলোমিটার আপ স্ট্রিম। এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যেতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। এখন প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য রিভার কারেন্ট ইন কিলোমিটার আওয়ার, মানে নদীর স্রোতের গতিবেগ বের করতে বলা আছে। তাহলে আমরা এখানে দেখি ডাউন স্ট্রিম স্পিডটা কি, স্পিড নির্ণয় সূত্রটা কি, দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় 3 ঘন্টা 45 মিনিট। 45 মিনিটকে কি আমরা যদি 60 ঘন্টাকে 4 ভাগ করি, তার 3 ভাগ, তাই না? তাহলে 3 ঘন্টা 45 লেখা যায় 3 পূর্ণ 3/4। এটা যদি করি তাহলে আসে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে স্পিডের সূত্রটা মনে রাখবেন, স্পিড হচ্ছে দূরত্ব বাই সময়। এখন আপ স্ট্রিম স্পিড কি, দূরত্ব বাই সময়। এখানে কিন্তু প্রশ্নই দেওয়া আছে, এটা 5 কিলোমিটার আসার পথে 5 কিলোমিটার যায় আছে 2.5 ঘন্টায়। তো এটা এখন আমাদের স্পিড অফ কারেন্ট মানে স্রোতের বেগ বের করতে হবে, সহজ, a-b/2। এই যে a-b/2 1 কিলোমিটার হবে অ্যান্সার। এবার দেখি 3 নম্বর ম্যাথে কী ছিল। এ বোটম্যান রোজ 1 কিলোমিটার ইন 5 মিনিটস অ্যালং দ্য স্ট্রিম অ্যান্ড 6 কিলোমিটার ইন 1 আওয়ার অ্যাগেন্স্ট দ্য স্ট্রিম। দ্য স্পিড অফ স্ট্রিম বের করতে বলা আছে। তার মানে প্রশ্ন হচ্ছে একজন মাঝি স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় যায় 6 কিলোমিটার। স্রোতের বেগ কত, স্রোতের বেগ বের করতে বলা আছে। স্রোতের বেগ মানে আছে স্পিড অফ স্ট্রিম। তাহলে এখানে ডাউন স্পিডটা বের করে, স্পিড নির্ণয় সূত্র বা বেগ নির্ণয় সূত্র কি, দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্ব বাই সময়টা কীভাবে বের করলাম, এখানে প্রশ্ন ছিল যে 5 মিনিটে যায় 1 কিলোমিটার। এখানে 5 মিনিটে আমরা যেটাই থাকুক আমরা ঘন্টায় বের করে নিব, ঘন্টায় বের করে নিব। তাহলে 5 মিনিটে যায় 1 কিলোমিটার, 1 মিনিটে যায় 1/5 কিলোমিটার, অর্থাৎ 60 মিনিটে যায়, 60 মিনিটে যায় 60/5 কিলোমিটার। ঠিক আছে, একটু নিয়ম করে নেবেন। এটা 12 কিলোমিটার ডাউন স্ট্রিমের স্পিডটা। এবার আপ স্ট্রিম স্পিডটা দেওয়া আছে 6 কিলোমিটার। ঠিক আছে, এখন আমাদের স্রোতের বেগ বের করতে হবে, সহজ, a-b/2। a-b/2 মানে এ হচ্ছে 12, বি হচ্ছে 6 /2, 3 কিলোমিটার হবে অ্যান্সার। এবার 4 নম্বর ম্যাথ দেখি। ইফ এ বোট গোজ 7 কিলোমিটার আপ স্ট্রিম ইন 42 মিনিটস
and the speed of the stream is 3 km per hour, then the speed of the boat in still order। অর্থাৎ বলা আছে একটা নৌকা স্রোতের অনুকূলে 42 মিনিটে 7 কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? যেহেতু এখানে বলা আছে 42 মিনিটে 7 কিলোমিটার যায়, আমরা 1 ঘন্টায় বের করে নেব। যাই থাকুক 42 মিনিট থাকুক বা 5 ঘন্টা থাকুক, যাই হোক আমরা 1 ঘন্টার বেগ বের করে নেব। তাহলে এখানে আবার আগেরটার মতো দেখি আমরা আপ স্টিম স্পিডটা কত হবে 7 গুণ 60 ঐকিক নিয়ম যেটা করা আছে, যে 42 মিনিটে যায় 7 কিলোমিটার, 1 মিনিটে যায় 7/42 অথবা 60 মিনিটে যায়, ঠিক আছে, এটা 10 কিলোমিটার। আর স্পিড অফ স্টিম মানে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের স্টিল ওয়াটার বের করতে বলছে বা নৌকার বেগ বের করতে বলছে। এটা কীভাবে বের করলাম? এখানে আপ স্টিম স্পিড মানে প্রতিকূল বেগ মানে কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাই না? এখন আমরা যদি নৌকার বেগটা বের করতে পারি তাহলে কি করব, এটার সাথে এই যে এটার সাথে আমরা যদি স্রোতের বেগটা যোগ করে দিই, এখানে যে রেজাল্টটা আসছে আপ স্টিমে যে রেজাল্টটা আসছে এর সাথে যদি স্রোতের বেগ যোগ করে দিই তাহলে আমরা স্টিল ওয়াটারের রেজাল্টটা পাবো, ঠিক আছে না? তাহলে আপ স্টিমে ছিল 10 প্রতিকূলে, এর সাথে আমরা যদি স্ট্রিম বা স্রোতের বেগটা যোগ করে দিই তাহলে আমরা নৌকার বেগ পাবো। নৌকার বেগ হচ্ছে 13 কিলোমিটার। অর্থাৎ আমাদের এই অঙ্কগুলো করতে হলে আগে 1 ঘন্টারটা বের করে নিই, যাই থাকুক মিনিট থাকুক বা 10 ঘন্টা থাকুক, আমরা 1 ঘন্টারটা বের করে নেব। বের করে নেওয়ার পর আমরা এই সূত্র দেবো, স্টিল ওয়াটারের সূত্র বা স্টিমের সূত্র। এবার 5 নম্বর দেখি। 5 নম্বরে ছিল এ মোটর বোট in still water travels at a speed of 36 km per hour. It goes 56 km upstream in 1 hour 45 minutes. The time taken by it to cover the same distance down the stream will be, অর্থাৎ বাংলা ছিল এটা, স্থির পানিতে একটা নৌকার বেগ 36 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 56 কিলোমিটার যায় 1 ঘন্টা 45 মিনিটে। তো স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এই সেম অঙ্ক আমরা কি করব, আপ স্টিম স্পিডটা বের করব। স্পিড হচ্ছে দূরত্ব হচ্ছে এত, এটা যায় হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটে। তাহলে আপ স্টিম বা প্রতিকূল বেগটা কত হবে 32 কিলোমিটার। এখন আমাদের বের করতে বলা আছে যে ডাউন অনুকূলে যেতে কত সময় লাগবে। তো সময় আমরা যদি বের করতে যাই, সময় বের করতে হলে আমাদের দূরত্ব লাগবে আর বেগ লাগবে, দূরত্ব আর বেগ, ডাউন স্ট্রিম বেগ। তাহলে ডাউন স্ট্রিম বেগটা আমরা ধরে নিই এক্স, ঠিক আছে? এখন আমাদের এখানে দেখি এক্স যেহেতু পাইছে, আপ স্ট্রিম এটা পাইছে, তাহলে আমরা একটা সমীকরণ দিব যে ডাউন স্ট্রিম স্টিল ওয়াটারের সূত্রটা কী ছিল, a প্লাস বি বাই টু, এ প্লাস বি বাই টু মানে ইকুয়াল টু, এখানে আমাদের প্রশ্নেই দেওয়া আছে যে স্টিল ওয়াটারটা হচ্ছে 36 বা নৌকার বেগ হচ্ছে কত 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা নৌকার বেগ এটা দিতে পারি এ প্লাস বি বাই টু ইকুয়াল টু 36 লেখা যায়। এখান থেকে এক্স ইকুয়াল টু বের হয় 40। এখন আমাদের কাজ হচ্ছে কত সময় লাগবে। তো সময় সূত্রটা কি, যদি বেগ সমান সমান দূরত্ব বাই সময় হয় তাহলে সময় ইকুয়ালটা কী হবে, দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার বাই বেগ হচ্ছে 40, এটা বের হলে হয় 1/2/5, ঠিক আছে, অথবা 1 ঘন্টা 24 মিনিট। এরপর আমরা 6 নম্বর ম্যাথ দেখি। 6 নম্বর ম্যাথ ছিল এ boatman will going downstream in a river covered a distance of 50 miles at an average speed of 60 miles per hour. While returning, because of the water resistance, it took 1 hour 15 minutes to cover the same distance. What is the average speed during the whole journey? মানে পুরো জার্নির অ্যাভারেজ স্পিড বের করতে বলা আছে। তাহলে আমরা দেখি যে প্রথম যখন 50 কিলোমিটার গেছে ডাউন স্ট্রিমে, এটা যেতে তার কতক্ষণ সময় লাগছে, ঠিক আছে? এটা দেখি যেহেতু কত সময় লাগছে, সময় হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই বেগ, ঠিক আছে? দূরত্ব ছিল 50 মাইল আর বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে গেছে, তাহলে সময় লাগছে হচ্ছে 6/5 আওয়ার। এখন এখানে দেখে আমরা যখন আপ স্ট্রিমে গেছি সেম ডিস্টেন্সটা বা 50 মাইলটা, তখন সময় লাগছে কত 1 ঘন্টা 15 মিনিট, এটা দেওয়াই আছে প্রশ্নে, বা 5/4 ঘন্টা। এখন আমরা দেখি এই যে পুরো যাত্রা মানে হচ্ছে 50 মাইল গেছে, আবার 50 মাইল ফেরত আসছে, মোট হচ্ছে 100 মাইল। এই 100 মাইল যেতে সময় লাগছে কত, ডাউন স্ট্রিমের সময় লাগছে এটা, আপ স্ট্রিমের সময় লাগছে এটা, তাহলে যোগ করলে আসে 25/12 আওয়ার। এখন আমাদের অ্যাভারেজ স্পিড বের করতে বলছে। তো অ্যাভারেজ স্পিড মানে কি, মোট দূরত্ব ভাগ মোট সময়, 48 মাইল পার আওয়ার হবে অ্যান্সার। দেখি 7 নম্বর প্রশ্ন থেকে। 7 নম্বরের প্রশ্নটা ছিল
A boat takes 8 hours to cover a distance while traveling upstream, whereas while traveling downstream it takes 6 hours. If the speed of the current is 4 km per hour, what is the speed of the boat in still water? অর্থাৎ বলা আছে একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় যায় এবং স্রোতের অনুকূলে ওই পথ যেতে 6 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ঘন্টা 4 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? স্থির পানিতে নৌকার বেগ বলা আছে। তাহলে আমরা এখানে ধরে নিই, যেটা চাইছে ওটা ধরে নিই যে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে এক্স কিলোমিটার। তাহলে ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূল বেগ কী হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 4 কিলোমিটার দেওয়া আছে, আপ স্ট্রিম হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখন আমরা দেখি আমরা একটা সমীকরণ বানাতে হবে। সমীকরণ বানাবো কীভাবে? আমরা পথ যেহেতু সমান, দুটা যতটুকু গেছে আর ডাউন স্ট্রিমে অতটুকু এবার আপ স্ট্রিমে ফিরে আসছে, পথ যেহেতু সমান তাহলে দুটার সমীকরণ বানানোর জন্য এই পাশের পথ ইকুয়াল আপ স্ট্রিমের পথ নির্ণয় সূত্র বা দূরত্ব নির্ণয় সূত্র কি? দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে স্পিড বা বেগ গুণ সময়। বেগ গুণ সময়, যেহেতু 6 ঘন্টা লাগছে হচ্ছে স্রোতের অনুকূলে, তাহলে এটা হচ্ছে যাওয়ার সময় দূরত্ব, এটা হচ্ছে আসার সময় বা আপ স্ট্রিমের দূরত্ব কিন্তু দুটো সমান। তো এখান থেকে এক্স ইকুয়াল টু বেরোয় 28 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে স্টিল পানিতে ওয়াটার আমরা ধরছিলাম। এবার দেখে 8 নম্বরে ছিল দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার ইফ it can travel 26 km downstream and 14 km upstream at the same time. The speed of the stream, মানে এখানে স্রোতের বেগ বের করতে হচ্ছে, এখানে সময় কিন্তু একই থাকবে। তাহলে এখানে দেখি আমরা ধরে নিই যে যেটা বের করতে বলছি স্পিড অফ স্ট্রিম এক্স। এখন ডাউন স্ট্রিমেটা কী হবে? ডাউন স্ট্রিমেরটা হবে যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা ধরে নিয়েছি, এটা দেওয়া আছে। আর আমাদের স্রোতের প্রতিকূল বা আপ স্ট্রিম আছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখন আমাদের যেহেতু সময় একই, এখন সময় আমার যখন সমীকরণ গণনা করব সময় দিয়ে করব। তাহলে প্রথমটার ক্ষেত্রে সময় নির্ণয় সূত্র কি? দূরত্ব বাই বেগ। যেহেতু যাওয়ার সময় ডাউন স্ট্রিমে 26 কিলোমিটার গেছে, বাই বেগ হচ্ছে এই যে এটা, ইকুয়াল টু এখানে সময় নির্ণয় করবো কীভাবে? দূরত্ব বাই বেগ। আপ স্ট্রিমে আসছে 14 কিলোমিটার, 14 বাই বেগ হচ্ছে এটা, এখান থেকে এক্স ইকুয়াল টু বের হয়েছে 3, এটা হবে অ্যান্সার, মানে স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার। এরপর 9 নম্বর দেখি, এ ম্যান ক্যান রো 6 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, ইট টেক্স টাইম টয়েস as long as to row down in river. Find the rate of steam. অর্থাৎ বলা আছে একজন ব্যক্তি স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট পথ যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে ওই পথ যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের গতিবেগ বের করতে বলা আছে, ঠিক আছে? স্রোতের গতিবেগ বের করতে বলা আছে। তাহলে আমরা দেখি আপ স্ট্রিম স্পিড আমরা ধরে নিই, যদি এক্স হয় তাহলে ডাউন স্ট্রিম স্পিড হবে টয়েস এক্স, মানে বলা আছে যাতে যে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূল যেতে তার দ্বিগুণ সময় লাগে। তার মানে বেগ কি? প্রতিকূলে যা হবে তার অনুকূলে বেগ হবে ডাবল, ঠিক আছে? তো স্পিড ইন স্টিল ওয়াটারের সূত্র কি? a প্লাস বি বাই 2 3x/2। এখন এখানে স্টিল ওয়াটারের বেগ আমাদের দেওয়া আছে 6, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু ইকুয়াল টু 6 লিখতে পারি, x ইকুয়াল টু আসে 4। এখন আমাদের আপ স্ট্রিম স্পিড x ইকুয়াল টু 4, ডাউন স্ট্রিম স্পিড 8। স্রোতের প্রতিকূল বেগ পাইছি, যেটাকে বি ধরা হয় সাধারণত, আর অনুকূল বেগ পাইছে 8। এখন আমাদের বের করতে বলা আছে স্রোতের বেগ নির্ণয় সূত্র কি? a মাইনাস বি বাই 2, a মাইনাস বি বাই 2 2 কিলোমিটার পার আওয়ার হবে অ্যান্সার। এরপর 10 নম্বর দেখি। 10 নম্বরে ছিল এ বোট টেক্স হাফ টাইম ইন মুভিং এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম দেন আপ স্ট্রিম। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য রেট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য রেট অফ কারেন্ট? অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত বের করতে বলা আছে। এখানে বলা আছে আমরা ধরে নিই যে রেশিও অফ টাইম টেকেন 1:2। এখানে ডাউন স্ট্রিম হচ্ছে 1 আর আপ স্ট্রিম হচ্ছে 2, ঠিক আছে? সময় নেয়, সময় যেহেতু ডাবলের কথা বলছে যে স্রোতের অনুকূলে যে সময় নেবে প্রতিকূলে তার ডাবল সময় নেবে, তাহলে এইটা এখানে আসে। আর যদি সময় ডাউন স্ট্রিম কম নেয়, আমাকে বেগ হচ্ছে ডাউন স্ট্রিমের বেশি, অনুকূলে সময় কম লাগে কখন? যখন বেগ বেশি হয়। তাহলে বেগের যখন আমরা রেশিওটা করবো তখন 2:1 হবে। এখন আমরা ধরে নিই যেটা দিয়ে ডাউন স্ট্রিম স্পিডটা ধরে নিই 2 সাথে এক্স, আর এখানে আপ স্ট্রিম স্পিডটা ধরে নিই এক্স।
এখন আমাদের রেশিওটা বের করতে হবে। রেশিও বের করতে বলেছে। স্টিল ওয়াটার রেশিওটাকে a+b/2 মানে সূত্রটা, আর কারেন্টের সূত্রটা আছে a-b/2। এটা করলে 3x/2 x/2 আসে। 2 যদি বাদ দিই তাহলে আসে 3x/x, x যদি বাদ দিই 3:1 হবে অ্যান্সার।